প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব ষষ্ঠ শ্রেণীর তথ্য উপাত্তের এই ক্লাসে আমরা জানব গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়। এটা মূলত গণসংখ্যা নিবেশন সারণী একটা সৃজনশীল পার্টে আমরা জানি 3টি অঙ্ক আসে। এই 3টির মাঝে গণসংখ্যা নিবেশন সারণী এই দ্বিতীয় পার্টে আসে, অর্থাৎ 4 মার্কের জন্য আসে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী আজকে কিভাবে তৈরি করতে হবে, কতগুলো সংখ্যা তোমাকে দেওয়া থাকবে, অঙ্কে কতগুলো সংখ্যা তোমাকে দেওয়া থাকবে এবং কিভাবে সেটা নির্ণয় করতে হবে সেইটা তোমরা দেখে নাও। সর্বপ্রথম তোমরা লিখবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো, আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, করা হলো লিখে 3টা তোমরা জাস্ট এভাবে 3টা সারি করে নিবে। প্রথমটা হবে শ্রেণী ব্যক্তি, এরপরে টালি হবে, এরপরে গণসংখ্যা হবে। তো আমরা এখানে অঙ্কে শ্রেণী ব্যবধান দেওয়া থাকতে পারে, অঙ্কে সরাসরি বলতে পারে যে শ্রেণী ব্যবধান 5 ধরে এই গণসংখ্যা সারণী তৈরি করো, অথবা আবার নাও দেওয়া থাকতে পারে। যখন দেওয়া থাকবে না আমরা 10 ধরে নেব অথবা 5 ধরে নেব, আর যখন দেওয়া থাকবে আমরা সেই অনুযায়ী করব। তো এখানে আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে, শ্রেণী ব্যবধান 10 ধরে আমরা নির্ণয় করব। তো কিভাবে আমরা করব, এখানে সর্বনিম্ন সংখ্যা আমরা দ্বিতীয় ক্লাসে আমরা পরিসর নির্ণয় করার সময় দেখেছি সর্বনিম্ন সংখ্যা 30। তো আমরা 30 থেকে শুরু করব, এখানে 30 দিব। 30 দিয়ে তো আমরা যদি শ্রেণী ব্যবধান যেহেতু 10 নিয়েছি, আমরা 30 থেকে গুণে যাব, এভাবে আঙ্গুলে গুনবো, এভাবে আঙ্গুলে আমরা গুনবো 30 থেকে। 30 সহ গুনতে হবে, 30, 31, 32, 33, 34, 35, 34, 37, 38, 39, এই যে 10 হয়েছে 39, আমরা এখানে 39 দেব। তো আমরা 10 ব্যবধান ধরেছি, এরপরে আমরা এই কোটার কাজ শেষ। এখানে যে সংখ্যাটা হয়েছে এরপরে সংখ্যা আমরা পরবর্তী কলামে লিখব। তো এই যে এই সংখ্যার পরেরটা 40, 40 থেকে আবার আমরা 10 গুনবো, এভাবে 40 সহ 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। তো 49 হবে এখানে, আবার 50 হবে এখানে, আবার গুণে আমরা 59 বসাবো, এখানে 60 হবে, 69 বসাবো, 70 হবে, 79 বসাবো। সেম আমরা 10 10 10 10 করে গুনে গুনে বসাবো। 80 থেকে 89 বসাবো, 90 থেকে 99 বসাবো, 100 থেকে 109 বসাবো। তো আমরা এগুলো যে বসালাম, আমরা কত পর্যন্ত বসাতে হবে সেটা তো বুঝতে হবে। আমরা কি এভাবে লিখতে 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 একেবারে লিখতেই থাকবো? না, আমরা এরকম না। আমাদের এখানে সবচেয়ে বড় সংখ্যা যেটা আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। তো এখানে 100 যেহেতু বড় সংখ্যা, আমরা যেই কলাম বসাতে এখানে 100 ছুঁয়ে যায়, এখানে 100 ছুঁয়ে গেছে,
তো এর উপরে আমাদের আর যেতে হবে না, এর উপরে আমাদেরকে আর যেতে হবে না। তো আমরা 100 থেকে 109 লিখেছি। এখন আমরা ট্যালিগুলো করব। এই ট্যালিগুলো করব আমরা কিভাবে? প্রথমে দেখো, এখানে আমরা আঙ্গুল নিব। এখানে 30 আছে, আঙ্গুল কিন্তু সরানো যাবে না। তোমরা বইয়ে যখন করবে, প্রশ্ন থেকে যখন করবে, সেখানেও কিন্তু এভাবে আঙ্গুল ধরে ধরে করতে হবে। 30 আছে, 30 কোথায় আছে? এই দেখো, 30 কিন্তু এখানে আছে। 40 কোথায় আছে? এখানে আছে, এখানে একটা টান দিতে হবে। 35 কোথায় আছে? দেখো, এই দুইটার ভিতরে 35 আছে, এখানে হবে। 50 কোথায় আছে? এখানে আছে। 60 কোথায় আছে? এখানে আছে। 70 কোথায় আছে? এখানে আছে। 65 কোথায় আছে? এই যে এখানে আছে। এই দুটার ভিতরে আছে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। 75 আছে এই জায়গায়, 60 আছে এই জায়গায়, 70 আছে এই জায়গায়, এই যে এই 60 আছে এই জায়গায়, 30 আছে এই জায়গায়, 40 আছে এই জায়গায়, 80 আছে এই জায়গায়, 75 আছে এই জায়গায়, 90 আছে এই জায়গায়, 100 আছে এই জায়গায়, 95 আছে এই জায়গায়, 90 আছে এই জায়গায়, 85 আছে এই জায়গায়। এখন আমরা এভাবে দিব। এভাবে দেওয়ার পর এখানে 3 আছে, 3 হবে। এখানে 5 আছে, 2 আছে, 2 হবে। এখানে 1 আছে, 1 হবে। 4 আছে, 4 হবে। এখানে 4 আছে, 4 হবে। এখানে 2 আছে, 2 হবে। এখানে 3 আছে, 3 হবে। এখানে 1 আছে, 1 হবে। তো এইগুলো কি করতে হবে? আবার যোগ করতে হবে। যোগ যদি আমরা করি, এখানে 5 5 10 10 আর 4 14 15 16 16 17 18 19 20। তাহলে এখানে 20 হবে। এটা আবার n লিখে দিবা, n সমান সমান 20। আরেকটা জিনিস আমি বলে রাখি, টালি যখন লিখবা, এখানে যখন অনেক সময় হয়ে যাবে একটা কুটায়, অর্থাৎ একটা গড়ে, এভাবে একটা গড়ে এই 4টা টালি হয়ে গেল, আর একটা টালি হবে, তো 5টা এভাবে দিতে পারবা না। টালি লেখার নিয়ম হলো 4টা এভাবে হলে আর একটা এভাবে দিতে হবে। তো এখানে কিন্তু 5টা, এখানে কয়টা? 5টা। এভাবে এখানে যেহেতু 5টার উপরে 5টা নেই, তাহলে দেখাতাম, এই কারণে দেখিয়ে দিলাম। এখানে 4টা এভাবে দেওয়ার পর আরেকটা এভাবে দিতে হবে। তো আজকে আমরা জানলাম গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে নির্ণয় করতে হয়। আগামী ক্লাসে আমরা গড় নির্ণয় কিভাবে করতে হবে সেই বিষয়টা দেখব। সরাসরি গড় নির্ণয় আমরা কিভাবে করব।